প্রেমানন্দ মহারাজের কথা শোনো বৃন্দাবন থেকে, যে হলুদ ড্রেস পরে বসে বসে ভাষণ দেয়, তার কথায় বহু মানুষ হয়ে গেছে। আজকে হিংসা শুরু করেছে কে? কালীনাগ। কি করছে? এমনই তার বিষের জ্বালা, তার উপরে যে পাখিগুলো উড়ে যাচ্ছে ত্রাহিমাম ত্রাহিমাম করে ছটছট ছটছট করে কালীদহের জলে পড়ে যাচ্ছে। আর যখন পড়ে যাচ্ছে, বাবা পশ্চিমবঙ্গে তো একটু একটু শুরু হয়েছে, বাংলাদেশে আপনারা জানেন কি জানেন না, কিছু অহিন্দু মানুষ মা কালীর গলাটা কেটে দিয়েছে। আবার সেটাকে রাজ্যের পুলিশ আসামিদেরকে নিয়ে যায়, সেই গাড়িতে করে গলা কাটা মা কালীকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে দেখলেন একটা হিন্দু ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিল। কোথায় লেখা আছে গো ধর্মে? কোন ধর্মে লেখা নেই। আপনারা জানেন না, মহাপ্রভু আসার আগে শ্রীরাম নবদ্বীপে হোসেন শাহের ভয়ে কেউ হরিনাম করতে পেত না। হোসেন শাহের এত দাপট ছিল, মহাপ্রভু এসে ওই হোসেন শাহকে উচিত শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আবার মনে হয় পশ্চিমবঙ্গে এসে গেল ওই দিন নাকি। এই জন্য আমি হিন্দুদেরকে বলবো, সনাতনীদেরকে বলবো, তোমরা জেগে উঠো। তোমরা ভগবানের নামে যদি মরে যাও তবু ধন্য, তবু তোমরা চুপ করে থেকো না, এবার জেগে যাও। ভগবানের নাম করতে করতে যদি মরে যাও, হিংসা করো না। হিংসা করলে কোথাও পূর্ণ হয় না। আজকে কালীনাগ সেও হিংসা করছে, এবার ভগবান ছুটে ছুটে চলে যাচ্ছেন কোথায়? কালীনাগকে বধ করার জন্য। কারণ ভগবান বলেছেন, আমি দুটি জিনিস সহ্য করতে পারি না। কি পারি না? কোনো মানুষ, কোনো ভক্ত যদি আমাকে দু ফোঁটা নয়নের জল দেয়, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, আস্তে আস্তে গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে। কথাটা শুনেছি আমরা সবাই। ভক্ত বড় শক্ত, একজন ভক্ত, পণ্ডিত রইল বসে, আত্মা হলো পণ্ডিত, গাছের ফল, দেহটা হলো গাছ, ফল হলো বাম চক্ষু আর ডান চক্ষু, দুটো ফল। গাছের ফলটা গাছে আছে, ফলের বোটা গেল খসে। ভগবানের নামে, কৃষ্ণ নামে, পিতামাতার সেবায় যাদের নয়ন থেকে ওই বোটা দুটো খসে যায়, তিনি হলেন পরম ভক্ত। নিতাই গৌর হরি।